লেটুস পাতার বীজ কখন এবং কিভাবে সংগ্রহ করবেন। প্রথমে আপনি কিভাবে বুঝবেন যে বীজটা পরিপক্ক হয়েছে? যখন দেখবেন এই তুলাগুলো ফুটে গিয়েছে, দেখছেন বীজের মাথায় তুলা ফুটে গিয়েছে, না তুলেন এই সময়। আমি আরো এক সপ্তাহ রাখতে পারতাম, কিন্তু যেহেতু আকাশ মেঘলা আমি আর রাখবো না। এই ঝড় বাতাস হবে, এগুলো সব উড়ে চলে যাবে। এখানে নিচের গুলো শুকাই গেছে, দেখছেন এগুলো বেশি শুকাই গেছে, ডাল ভেঙে হোক যেভাবে হোক বেশি শুকাই গেছে। এই টাইপের তোলা যায়, আরো একটু পাকানো যায় তো, কেন অনেকগুলোর বীজ যেমন দেখছেন এগুলোর এখন এই যেখানে আঙুল দিয়েছি এখনো বাড়াই নাই তুলাটা, তো সবগুলোর একসঙ্গে বের হবে না, আগ পিস করে বের হয়। এই জন্যে এরকম মাঝামাঝি সময়ের তুলাই সবচেয়ে বেটার। আর যদি আবহাওয়া ভালো থাকে, যে ঝড় বৃষ্টি নাই, তাহলে আপনি আর একটু লেটে তুলতে পারেন এক সপ্তাহ পরে। এখানে আছে কাঁচা, এগুলো তোলা যাবে না, এগুলো কাঁচা, কেবল ফুল ফুটছে, দেখছেন এই যে এইটাও, এই দেখেন লাল, এটারও কেবল ফুল ফুটছে। এই যে এখানে আছে কেবল ফুল ফুটছে, এগুলো তোলা যাবে না, এগুলো বীজ একেবারেই হয় নাই। এখানে বেশ কিছু জাতের আছে, 4টা না 5টা জাতের, এখন আমার মনে নাই। আজকে আমি তুলে ফেলবো, যেহেতু আপনার ঝড় বৃষ্টি হবে এই জন্য আমি আজকে তুলে ফেলবো। সলিড একটা পাত্র নেবেন পরিষ্কার, ঝুড়ি নিলে হবে না, ঝুড়ির তলতে বেড়ে যাবে। তারপরে এই যে আমি কেটে নিচ্ছি, কেটে নিয়ে ঝুড়ি মানে পাত্রের মধ্যে রাখতে হবে, সলিড পাত্র, অর্থাৎ ফুটা থাকলে হবে না, তাহলে নিচ দিয়ে সব পড়ে যাবে। আর এখানে নড়াচড়া করলে পড়লে পাত্রের মধ্যে পড়বে। এই জন্যে যখন আপনি কাটবেন সাবধানে কাটবেন, যেন বীজগুলো সব ঝরে পড়ে না যায়। এমনভাবে কাটবো যেন ম্যাক্সিমাম বীজ আমার কাছে চলে আসে, বীজ যেন নষ্ট না হয়। কেটে নিলেন, কেটে নিয়ে এই ঝুড়ির মধ্যে ভরে দেন। এই তো বাস হয়ে গেছে। এটাও আমি চাপা দিয়ে দিলাম যেন উঠে না দৌড় মারতে পারে, দেখছেন।